আপনি কর্মকে যেমন প্রতিষ্ঠিত করবেন আপনার ধর্ম সেভাবেই প্রতিষ্ঠিত হবে। আপনার সন্তান, আপনি আপনার সন্তান, আপনার কেরিয়ার আপনি যেভাবে তৈরি করবেন, যেভাবে চেষ্টা করবেন, সেইভাবেই আপনার কেরিয়ার গড়ে উঠবে। ঠিক আপনার সন্তান, আপনি সন্তানের কেরিয়ার যেভাবে চাইবেন সেভাবেই গড়ে উঠবে। কথাটার মানেটা হচ্ছে এই, আপনি যদি সেই জায়গায় সঠিকভাবে গুরুত্ব না দেন যে আমাকে জীবনে কিছু করতে হবে, আমার অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, আমার কর্মে উন্নতি, আমার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি, আমার পারিবারিক সুখ শান্তি, স্ত্রী পুত্র পরিবার সকলেই আমার, তাদের জন্য কিছু করণীয় যদি আপনি করতে না চান তো আপনার সুখ শান্তি আসবে না। আপনি যদি অর্থের জন্য চেষ্টা না করবেন আপনার অর্থ আসবে না। আপনি যদি পারিবারিক সুখ শান্তি না চান আপনার পারিবারিক সুখ শান্তি আসবে না। আপনি যদি সেভিংস না করতে পারেন আসবে না। অর্থাৎ ইচ্ছা, প্রচেষ্টা, চেষ্টা, উদ্বেগ, চিন্তাভাবনা সবটাই আপনার। আজকের যারা সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তিত, সন্তান পড়াশোনায় অন্যমনস্ক, মনোসংযোগহানি, পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মোবাইল ইউজ করছে ঠিক পড়াশোনার সময়, পিতা মাতা যদি সেটাকে আপনি যদি কেয়ারফুলি না হবেন আপনার পড়াশোনার, ছেলের পড়াশোনা হবে না। আর একটা জিনিস হচ্ছে বর্তমান সিচুয়েশানে দেখা যাচ্ছে যে সন্তান অবাধ্য, পিতামাতার কথা হয়তো শুনতে পারছে না, শুনতে চাইছে না। সন্তান বাইরে বন্ধু বান্ধব আদার্স পার্সন তাদের কথায় আগ্রহী হচ্ছেন। কেন? এই প্রশ্নগুলি মাথায় রাখবেন, কারণ আপনাকে ভাবতে হবে যে আপনার বৃদ্ধ জীবন একমাত্র সন্তানের কাঁধে ভরসা করে চলতে হবে। একদম। আপনি যদি সন্তানের কেরিয়ারকে গুরুত্ব না দেবেন, ও যদি ভালো এডুকেশন না তৈরি করে, ভালো পড়াশোনা না করতে পারে, ভালো রেজাল্ট না করতে পারে, তাহলে ভালো চাকরি পাবে না, ওর কেরিয়ার তৈরি হবে না, কেরিয়ারে প্রবলেম থাকবে, তার বিবাহিত জীবন সুখের হবে না, পিতামাতার সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যাবে। যারা এই সমস্ত জায়গাগুলিকে আগে থাকতে গুরুত্ব দিয়েছেন তারাই একমাত্র সুখী।